বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের ধাওয়াকোলা গ্রাম। ধাওয়াকোলা গ্রামের একজন কৃষি উদ্যোক্তা জনাব মোহাম্মদ মানিক উদ্দিন। মূলত সে একজন ফল চাষি, কিন্তু এখানে একটি বড়ির বাগান করা হয়েছে। সেখানে উপজেলা কৃষি অফিসের বগুড়া সদরের উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করে সে 8 বিঘা জমিতে মালচিং পেপার বিছিয়ে শশা এবং করলা চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ এনামুল হক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস বগুড়া সদর। আমরা এসেছি বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের ধাওয়াকোলা গ্রামে। ধাওয়াকোলা গ্রামে এখানে 75 থেকে 80 বিঘা জমি পেয়ারা চাষ হয় এবং এর পাশাপাশি কুল চাষ হয়, মালটা চাষ হয় এবং অন্যান্য ফল বাগান চাষ হয়। তেমনই একজন কৃষি উদ্যোক্তার সাথে আমরা এখানে আজকে কথা বলবো, জনাব মোহাম্মদ মানিক উদ্দিন। মানিক উদ্দিন আছেন আমাদের সামনে উপস্থিত। এই মানিক উদ্দিন এখানে সে বড়ির বাগান যে করেছে, যে কুল বাগানটা যেটা দেখতে পাচ্ছেন, এই কুল বাগানের মাঝখানে উপসহকারী কৃষি কর্মকর্তা আমাদের পরামর্শ গ্রহণ করে সে মালচিং পেপার বিছিয়ে 8 বিঘা জমিতে লতা জাতীয় সবজি চাষ করতেছে, করলা এবং শশা। আমরা কথা বলবো মানিক উদ্দিনের সাথে, যে এই মানিক উদ্দিন যে উদ্যোগটা গ্রহণ করেছে বিস্তারিত তার কাছে জানবো। মানিক, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে এখানে দীর্ঘদিন থেকে এখানে দেখা যাচ্ছে যে আপনি মালচিং পেপার বিছাইলেন, এখানে বড়ির বাগানের ভেতরে বড়ির গাছ আছে, সেখানে জায়গাটা যাতে পড়ে না থাকে, এটার সৎ ব্যবহারের জন্য এবং আপনি একটা মাল্টিপল ক্রপ হিসেবে এখানে যে চাষ করতেছেন এই শশা, এখানে আপনি বিস্তারিত একটু কৃষকদের উদ্দেশ্যে বলবেন যে এখানে কিভাবে আপনি শুরু করলেন, আপনি বাগান চাষি থেকে আবার সবজি চাষিতে আসলেন, এই কথাটা একটু বলবেন। জি আচ্ছা, আসলে মূল কথা হচ্ছে কি, বাগানটা তৈরি করতে সময় লাগে প্রায় 4 থেকে 5-6 মাস। একটা গাছ হচ্ছে, আমরা মনে করলাম যে এর ভিতর যদি কিছু সবজি চাষ করা যায়। তে বিশেষ করে দেখা গেল এখন বর্ষাকাল, মালচিং এর ভিতর যদি আমরা শশা, মরিচ, তারপরে বেগুন এরকম কিছু যদি আবাদ করতে পারি তাহলে আমরা লাভবান হব। জি, এই পূর্বে তো আপনি মরিচও চাষ করছিলেন, সেই মরিচ এখন তো আছে। জি, এটা প্রজেক্ট আছে, মরিচের প্রজেক্ট আছে। এখন এই অবস্থায় যদি শশা যদি রেজাল্ট আসে তাহলে আলহামদুলিল্লাহ, দেখা যাবে যে এখান থেকে কিছু বেনিফিট আসবে। পাশাপাশি তো আমার কুল হয়ে উঠতেছে। হ্যাঁ, তারপরে আপনারা আছেন আমাদের সহযোগিতা করার জন্য, কখন কি লাগে না লাগে আপনারা পরামর্শ দিচ্ছেন। আচ্ছা, এই যে মালচিং পেপার বিছানো থেকে শুরু করে এই শশা চাষ, এখানে তো কত বিঘা জমি এখন পরিস্থিতি? এখানে প্রায় 8 বিঘার মতন পরিচর্যা কাজ চলতেছে। এর মধ্যে শশা লাগানো হয়েছে। শশার এইরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, এরকম শশার এই পরিস্থিতি দেখা যাচ্ছে। কিছু কিছু সমস্যা আছে, এটার পরামর্শ দেওয়া হবে। তো এখানে করলাটা তো এখনো লাগাননি, তাই না? করলা লাগাবে, এরকম ভাবে মালচিং বিছানো আছে। জি, আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, এখানে আমাদের যে লাইনটা, এটা হলো কুলের লাইন, কুলের চারা লাগানো আছে। আর মাঝখানে 2 পাশ দিয়ে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে বেড করে এখানে মালচিং পেপার বিছিয়ে এই শশা রোপণ করা হয়েছে 2 লাইনে। এটাতে মাচাং দেওয়া হবে এবং এই পাশে চলাচলের রাস্তা থাকবে। মানিকউদ্দিন, এখানে আমি দেখতে পাচ্ছি আপনার সামান্য কিছু একটু ছত্রাকের আক্রমণ দেখা যাচ্ছে পাতায়, হ্যাঁ, আর কিছু পাতা ছিদ্রকারী পোকা আছে, ঠিক আছে, লেদা পোকা আছে। তো আমি আপনাকে একটু পরামর্শ দিচ্ছি। এখানে আপনার যেটা পরামর্শ এখন আপনার হলো যে এই পাতা যাতে কুকুরি না লাগে, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। এর জন্য অ্যাবামেকটিন 1.8 EC অথবা ভার্টিমেক বা টপ 10, হ্যাঁ, এই জাতীয়, এটা হলো প্রতি 16 লিটারে 25 মিলি, আর একতারা অথবা টিডো প্লাস এই জাতীয় পালাইনাশক প্রতি 16 লিটারে 5 গ্রাম। এটা প্রতি 4 দিন পর পর স্প্রে করবেন, ঠিক আছে? হ্যাঁ। আর এরপরে যেহেতু একটু ছত্রাক দেখা যাচ্ছে, এটা 75 WP যে কোনোটা, ম্যানসার, ইউনিসাল্প, ক্যামামিক্স, হ্যাঁ, শেড, কম্পানিয়ন এই জাতীয় ছত্রাকনাশক প্রতি 16 লিটারে 32 গ্রাম হারে প্রতি 7 দিন পর পর স্প্রে করবেন।
আর এখন আপনার বর্তমানে চারা যেটা দেখা যাচ্ছে, দেখেন এখানে একটু দেখাও, এখানে কিন্তু আপনার এই যে কিছু কিছু ডেমি আছে, এই ডেমিগুলো আপনাকে কেটে দিতে হবে। সেটা অবশ্যই হাত দিয়ে নয়, এটা ব্লেড দিয়ে অথবা কেচি দিয়ে। আর খুঁটি দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, আপনি এখন এখানে খুঁটি দিতে হবে। জি, ঠিক আছে আচ্ছা। এখানে। আর এই যে আপনি এই বাগানটা করছেন, এখানে কি আশা করতেছেন? এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন 8 বিঘা জমিতে। যদি দেখা যাচ্ছে যে এখানে একটা বড় প্রজেক্ট লিসি দৈনিক 8-10টা লেবার কাজ করে, আর একটু জোরে বলেন। বড় প্রজেক্টে কাজ করতেছি, আমার এখানে 8-10 জন শ্রমিক কাজ করে, তাদের একটা কর্মসংস্থান বাড়তেছে। তারপরে আমাদের এখানে যে ফসল ভালো উৎপাদন হয়, তাহলে আমরা এখান থেকে বাজারজাত করতে পারবো, অন্য অন্য জায়গায় চলে যাবে। এ পর্যন্ত কত টাকা খরচা হয়েছে? এখান পর্যন্ত আমার প্রায় 1.5 লক্ষ টাকার মতন খরচ হয়েছে। 1.5 লক্ষ খরচা হয়েছে। শশাতে আমরা হিসাব করে দেখছি একটা প্রায় 1 বিঘা জমিতে 20 থেকে 25,000 টাকার মতো খরচা হয়, যেহেতু আমার 8 বিঘে। 8 বিঘে। তাহলে এখানে তো প্রায় 2 লাখ টাকার উপরে খরচ হবে মাছাং দেওয়া সহকারে। তো এই যে মাছাং দেওয়া আছে, আমরা জানি যে এই আমরা যে পরামর্শটা দিয়ে থাকি, এটা তো 25 মাইক্রন মালচিং পেপার, তাই না? জি, 25 মাইক্রন মালচিং পেপার। প্রিয় দর্শক, আপনারা একটু দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এটা 25 মাইক্রন মালচিং পেপার। এটা 3 বার ব্যবহার করা যাবে। তো পরবর্তী পরিকল্পনা আপনার কি আছে? যদিও আপনি আমার সাথে পরামর্শ করেছিলেন, আমি আগামী যেহেতু শীতকাল আসতেছে, এই শীতকালে লাউ দেওয়ার কথা বলা হয়েছিল। তো আপনি নিজের থেকে কি চিন্তা ভাবনা করছেন একটু? যদি শশাতে যদি ভালো রেজাল্ট আসে, শশা খাওয়ার পরে আমারও আবার কুল গাছ হয়ে আসবে, বেশি দিন রাখা যাবে না। আমি শর্ট টাইমে যদি একটা শশা লাউ লাউ short লাউ দিতে time, পারবে। জি, আগাম শীতকালীন আগাম ফসল তারপরে হিসেবে লাউ। তার বেশি কিছু আর করা যে যাবে না। এই মাচাংটা দেবেন, এই মাচাং তো রয়ে যাবে, এটা তো নষ্ট হবে না। হ্যাঁ। আপনার মালচিং পেপারটাও নষ্ট হবে না। জি। সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে লাউ দেবেন। জি, এটা বার লাউ দেবেন করার চেষ্টা করব। আর আপনি তো এখানে শ্রম দেন, তাই না? জি, নিজেও শ্রম দেন। আমি নিজেও পরিশ্রম করি, আমি ওদের সাথে লিভারের সাথে নিজেও আমি হুম। সবসময় দেখশন করি, কাজ কাম করি, কারণ লিভারেরা তো সব বোঝেন না, সব কিছু বুঝে দিতে হয়। এই কৃষিটা হচ্ছে কি, যদি আপনি লিভারের পাশে না থাকেন তাহলে ওরা করতে পারবে না। করতে পারবে না। এই কীটনাশক মিক্স করে দেওয়া, নিজে স্প্রে করা, জি। এটা নিজেরাই। আপনাকে এখানে একটা মেশিন দেওয়া হয়েছিল, পাওয়ার স্প্রে, এটা জি। ব্যবহার করতেছেন তো? হ্যাঁ, ওটা আমার বড় বড় বাগানের স্প্রে, ওটা পেয়ারা বাগানের জন্য ওটা ভালো হয়। ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, মানিকউদ্দিনের স্বপ্ন এবং মানিকউদ্দিনের উদ্যোগ এবং একটা তার আশা আকাঙ্ক্ষা আপনারা জানতে পারলেন। একজন বগুড়া সদর উপজেলার একজন অন্যতম কৃষি উদ্যোক্তা। তো এখানে যেভাবে পরামর্শ দেওয়া হলো, উনি সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং আমরা পরামর্শ দিই, সেভাবে উনি কার্যক্রম চালায় যান। ইতিপূর্বে উনি সফল হয়েছে, এবারও আশা করছি সফল হবেন। তার সফলতাও আমি কামনা করতেছি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।